ক্লাস যেহেতু ছিল, গতদিনের ক্লাস হলো স্মাইল কেমিস্ট্রি। স্মাইল তো কেমিস্ট্রি না, ওটা হলো, হ্যাঁ স্মাইল কেমিস্ট্রি ছিল শুধুমাত্র পাইথনের সাথে, আর এখানে হলো জ্যাঙ্গোর সাথে। তো গতদিনে যেটা দেখলাম ভ্যারিয়েবল অ্যাজ লাইক সিমিলার, বাট যেহেতু জ্যাঙ্গোতে আমরা একটু ডিটেলস আলোচনা করব ভ্যারিয়েবল গুলো কি জিনিস। আচ্ছা, এটা আমরা জানি যে এক্স ইকুয়াল টু এক্স কি ওয়াই কি, এটা আমরা জানি। ফাইভ কি, জন কি, এটা আমরা জানি যেহেতু গতদিনের ক্লাস আমরা দেখছি। আচ্ছা, প্রিন্ট এক্স দিলেও হচ্ছে একই জিনিস, একই সিমিলার একই জিনিস এখানে। এটা হলো ইন্টিজার, এটা হলো স্ট্রিং। প্রিন্ট এক্স দিলে কোনটা নিবে? পরেরটা নিবে। আমি বলে দেই নাই, কারণ দুইটা হলো একই রকম, তো পরেরটা আমাকে নিবে। তারপরে কি বলতেছে এখানে? কাস্টিং বলে, এটাকে কাস্টিং বলে। কাস্টিং কি? যে এই এখানে তুমি যাই লেখো না কেন, সেটা মাস্ট বি স্ট্রিং হয়ে যাবে। যেহেতু এসটিআর মানে হলো স্ট্রিং এর শর্ট নেম, এসটিআর স্ট্রিং এর শর্ট নেম। ইন্টিজারের হলো, এই ইন্টিজারের শর্ট নেম হলো আইএনটি দিয়ে প্রকাশ করা হয়। আর ফ্লটের হলো ফ্লট, ফ্লট মানে 3.0 হবে এটা। ওকে। সো ইনপুট একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। ইনপুটের কাজ কি? তুমি যখনই কোনো একটা প্রশ্ন করবে বা যাই কিছু করো না কেন, ইনপুট ফাংশন যখনই দিবা তখন একটা ঘর হয়ে যাবে, এবং পাশে একটা আহ মানে তোমার কার্সরটা ওখানে যাবে। কার্সরটা যতক্ষণ পর্যন্ত না ক্লিক করবা, মানে কমপ্লিট না করবা প্রোগ্রামটা, ততক্ষণ পর্যন্ত রানিং থাকবে। ঠিক আছে? তাহলে এ ডব্লু একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে একটা ইনপুট যাই করো না কেন সেটা ডব্লুর মধ্যে হলো ইনপুট হয়ে যাবে। দেন আরেকটা ভ্যারিয়েবল, বলতেছি ডব্লুর মধ্যে তুমি যাই দাও না কেন সেটা প্লট আকারে হয়ে যাবে, মানে 5.6 ইঞ্চি, বা অথবা হাইট হতে পারে 5.9, 5.10। কারো তো 5 মানে 5 হয় না, যেটা হয় সেটা এক্সেপশনাল। 5.1, 5.01 এরকম। তো যাই দাও না কেন সেটা প্লট আকারে হবে। প্লট আকারে হওয়ার পরে ওটা প্রিন্ট দিবে হলো এইটা কিন্তু প্রিন্ট দিবে। তার মানে এইটার মধ্যে এই ডব্লু ভ্যারিয়েবলটা এখান থেকে এখানে আসবে, স্টোরেজ হবে, দেন এখান থেকে এটা প্রিন্ট দিবে। তো এটা হলো ফাংশন। দেন গেট টাইপ, টাইপ আরেকটা ফাংশন, বিল্ডিং ফাংশন। এই বিল্ডিং ফাংশন যদি দাও তাহলে এইটা এক্স ভ্যারিয়েবলটা কোন টাইপের হবে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। তার মানে হলো যখন এটা দিবা তখন এটা দেখবে ক্লাসটা হবে, এটা হলো ইন্টিজার, এটা হবে স্ট্রিং। ওকে। সিঙ্গেল ডাবল কোট ডাজ নট ট্যাগ ইজ লাইক সিমিলার, এটা যেটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম। হ্যাঁ, কেস সেনসিটিভ ভ্যারিয়েবল হলো কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে পাইথন, পাইথন হলো কেস সেনসিটিভ। যদি ছোট হাতের স্মল লেটার দাও তাহলে A = 4, আবার যদি মানে ক্যাপিটাল লেটার দাও তাহলে তখন জন যাবে। তো সো এখানে আমি যদি প্রিন্ট দেই এ, আসলে তখন 4 হবে, আর এই বড় হাতের আসলে জন আসবে। আচ্ছা, ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম আছে, যেটা গতদিনের আমি কেন না বলছিলাম, কারণ হলো আহ ওটা হলো ওইটার জন্য ঠিক আছে, ওখানে অত ইম্পর্টেন্ট না, বাট জ্যাঙ্গোটা একটু ইম্পর্টেন্ট, এবং এটা জানা রাখা ভালো তোমাদের জন্য। ভ্যারিয়েবলের এই কিছু নিয়ম আছে, যেটা হলো মাস্ট বি স্টার্ট এ লেটার, এবং অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবা। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো ক্যান নট স্টার্ট এর নাম্বার, যেটা গতদিনও বলছিলাম, নাম্বার দিয়ে শুরু করতে পারবা না। আচ্ছা। দেন হাইপেন, এই যে জিরো হাইপেন, এইটা এরকম দেওয়া যাবে না, অ্যালাউ দেওয়া যাবে না, বা এরকম স্ল্যাশ দেওয়া যাবে না। দেন হলো এটা হলো কেস সেনসিটিভ। আরেকটা কথা বলছিলাম গতদিনে, যেটা হলো কিওয়ার্ড যেগুলো আছে পাইথনের, যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড দিয়ে শুরু করা যাবে না বা লেখা যাবে না। যেমন হলো এন, এস, ডেপ, আরো অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে। এখানে ক্লিক করলে দেখবা কিওয়ার্ডের লিস্টে চলে যাবে, আমি এই ফাইলটা দিয়ে দিব। তো অ্যাজ, ডেপ, ডেল, এগুলো কিওয়ার্ড। প্রিন্ট, এগুলো কিওয়ার্ড। আচ্ছা, লিগাল ভ্যারিয়েবল লেখার নিয়মটা হলো ঠিক এই স্টাইলে, মাই ভ্যারিয়েবল নেম, মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল আন্ডারস্কোর দিয়ে। কিন্তু সবচেয়ে বেটার ওই যদি বলি যে এইটা হলো সবচেয়ে বেটার। তার মানে হলো মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল, এখানে ভারের জায়গায় আমি যখন দিব কি, আমার এখানে দিলাম এক্সাম্পল খান লেখা আছে, আমি পুরোটা নাম লিখে আমি একটা দিতে পারি কে, কে দিয়ে আমি প্রকাশ করতে পারি। পরেরগুলো সব ছোট হাতের। এটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড, এবং এটা দিয়ে সবাই বুঝতে পারবে। কারণ হলো প্রথমটা ছিল মাই না দিয়ে এখানে দিতে পারি যে আমি বলতে পারি যে নেম, নেম। তার মানে একটা না, একজন মানুষের নাম আছে, এবং সেটা হলো কে দিয়ে শুরু। তো আর এইটা দিলে কি হবে, যারা ফরেনার মানে ইংলিশ জানে না, কম জানে, তখন এরা বুঝবে যে এম মনে হয় একটা, ওয়াই মনে হয় আর একটা, আর ভি আর ভার মনে হয় আর একটা, এরকম মনে হতে পারে। তো এইটা হলো সবচেয়ে কারেক্ট, মানে মানে অ্যাকুরেট গুড প্র্যাকটিস, যে এখানে এইভাবে করা। তো এইগুলো সবগুলো হলো লিগ্যাল ভ্যারিয়েবল নাম। ইললিগাল হলো এইগুলো, যে টু দিয়ে শুরু করা যাবে না, এই যে হাইফেন দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, এগুলো হলো ইললিগাল। তো এগুলো দিয়ে কাজ হবে না। আচ্ছা। দেন আউটপুট একটা হলো, যেটা হলো প্রিন্ট, একটা হলো আউটপুট ফাংশন। যেটা আমরা বলছিলাম যে প্রিন্ট হলো বিল্ডিং ফাংশন, এটা প্রতিটা প্রোগ্রামের থাকে। প্রিন্ট যখনই থাকতেছে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড কেন বলে? কারণ যে প্রোগ্রামিং এ হলো ডেটা থাকে এবং ফাংশন থাকে, সব পাইথনে হলো ডেটা আছে, ফাংশনও আছে। জাভা স্ক্রিপ্টের ডেটাও আছে, ফাংশনও আছে। এইচটিএমএল এ কিন্তু ডেটা নাই, ফাংশন নাই।
তো এইচটিএমএল কিন্তু তোমার ইয়ে ওপিপি ওপি মানে সাব ইয়ে না, প্রোগ্রামিং না। তো ডবল ওপি যে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো হলো ডেটা থাকবে এবং ফাংশন থাকবে। আমরা দেখবো ডাটা ফাংশন কি কাজ। যেমন প্রিন্ট একটা ফাংশন, তো এটা ফাংশন আমি বুঝছি, এখন ডাটাটা কি জিনিস ডাটার মধ্যে আমরা দেখবো পরে। ডাটা বলতে কি এই যে এগুলোকে ডাটা বলে। আচ্ছা, এক্স ওয়াই জেড একই জিনিস আমরা এইভাবে যদি প্রিন্ট দেয় তাহলে হবে ইউ আর বিউটিফুল। ওকে, কমা দিয়ে দিলে আবার এটা পাইথন ইজ অসাম, এখানে প্লাস দিয়েও করতে পারবা, একই জিনিস। আচ্ছা, এটা হলো অপারেটর। এখানে যতদিন দেখছিলাম এক্স ওয়াই যোগ করলে হলো অপারেটর হবে, মানে 5 আর 10 যোগ করলে 15 হবে। কিন্তু প্রিন্ট এখানে হলো তোমার ওর নাম কি জানো, ইন্টিজার। পাইথন কিন্তু যোগ করা যাবে না, যোগ করলে কিন্তু ইরর দেখাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা দেখাই দিচ্ছিলাম গতদিনে, যে এইভাবে যখন দিব তখন এইটা মানে প্রিন্ট দেখাবে, বাট এইভাবে যোগ হবে না। মাথায় রেখো, প্রিন্ট আর ইন্টিজার কিন্তু যোগ হয় না। আচ্ছা, একসঙ্গে যদি আমার একই ভ্যালু যদি 10 জনের থাকে তাহলে আমি এইভাবে ডিক্লেয়ার করতে পারি, বা আমি যদি আরো শর্টকাট করতে চাই যে মাল্টিপল ভেরিয়েবল এক লাইনে প্রকাশ করবো, যখন তোমরা স্মার্ট হবা, যখন অ্যাডভান্স লেভেলে যাবা, তখন দেখবা ভেরিয়েবল গুলো এইভাবে লিখতে পারবা এক লাইনে। ঠিক আছে, তো এইভাবে এক লাইনে লিখলেও এইটা হবে। যেহেতু এটা ডবল কোটেশন, কেন ডবল কোটেশন হলো, এটা ইন্টিজার স্ট্রিং বলে। আচ্ছা, সিমিলারলি একই ভ্যালু 10 জনের যদি থাকে তাহলে এইভাবে প্রকাশ করে একটা ভ্যালু দিতে পারো, তিন হবে আলাদা আলাদা। আচ্ছা, এটা লিস্ট আনলিস্ট এখন দরকার নাই, আপাতত এটুকু বোঝো। গ্লোবাল ভ্যালিউর কি জিনিস এটা আপাতত দরকার নাই। ডেপ ফাংশন থাকলে একটা গ্লোবাল ভ্যালিউ হয়, এই যে ডেপ থাকলে ফাংশন থাকে, এগুলো আপাতত দরকার নাই, এইটুকু দরকার নাই, ওইটুকু প্রথমটাকে দেখো, তারপরে এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, পাইথন পাইথন পাইথন। আচ্ছা, এটা একটু দেখো যে 5 নাম্বার সেকেন্ড, দুইটা নাম্বার দিলাম যেটা গতদিনের কাজ দিচ্ছে তোমাদের, এটা এইভাবে করলে হবে। অ্যান্সার হবে, অ্যান্সার আর একটা ভ্যারিয়েবল হবে, এই এ ভ্যারিয়েবল বি ভ্যারিয়েবলটা যোগ হয়ে এর মধ্যে স্টোর যাবে, দেন আরেকটা প্রিন্ট দিবে। এটা গতদিন দিয়েছিলাম। আচ্ছা, এটা গেল একটা। সেকেন্ডলি হলো 3 নাম্বার। আচ্ছা, পাইথনের ডেটা টাইপ যেটা গতদিন বলছিলাম যে সাত সাত প্রকারের কথা বলছিলাম, এখানে কয় প্রকার আছে? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে 8 প্রকার দেখাচ্ছি, কারণ হলো এই যে নন টাইপ যেটা আছে এটা আমরা আসলে কাউন্ট করি না, আমাদের এটা লাগেও না। আমাদের মূলত লাগে হলো টেক্সট টাইপ, হলো ইন্টিজার। ইন্টিজার হলে এটাকে টেক্সট টাইপ বলে। নিউমেরিক্যাল হলে ইন্টিজার হতে পারে, প্লট হতে পারে, কমপ্লেক্স হতে পারে। কমপ্লেক্স সাধারণত আমাদের লাগে না। আই মানে লাস্টে হলো জে থাকে, জে থাকলে তখন হয়। দেন সিকোয়েন্স টাইপ হলো লিস্ট, টাপল, রেঞ্জ, আমাদের তিনটাই লাগবে। ম্যাপিং টাইপ লাগবে আমাদের জ্যাঙ্গোর জন্য, ডিকশনারিটা লাগবে। সেট টাইপ এটা আমাদের খুব একটা লাগে না। আচ্ছা, দেন এখানে হলো বুলিয়ান টাইপ, বুল, ট্রু, ফলস, এটাও লাগে না খুব একটা। বাইনারি টাইপও লাগে না। মূলত হলো আমাদের উপরের যে টাইপ গুলো আছে ডেটা টাইপ এইগুলোই লাগে। সবচেয়ে বেশি হয় স্ট্রিং, ইন্টিজার, লিস্ট খুব একটা ইউজ হয় না, ডিকশনারি প্রচুর পরিমাণে ইউজ হবে, পরবর্তীতে আমরা দেখবো। আচ্ছা, তার মানে এখানে ডাটা টাইপটা কোন টাইপের যখনই আমি দিব, এই যে এইটা দিব, তখন হলো ডাটা টাইপটা হলো ইন্টিজার, এই যে 5 হলো ইন্টিজার দেখা যাবে। আহ, তার মানে এখানে দেখো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে হ্যালো ওয়ার্ড এটা স্ট্রিং, এটা হলো ইন্টিজার, এটা হলো প্লট, এটা হলো কমপ্লেক্স, এটা হলো লিস্ট, এটা হলো টাপল। টাপল আর লিস্টের মধ্যে পার্থক্য আছে, একটা হলো থার্ড ব্র্যাকেট, একটা হলো ফার্স্ট ব্র্যাকেট, প্যারেনথেসিস যেটা বলে। আচ্ছা, তো মোটামুটি এগুলো একটু প্র্যাকটিস করো বাসায় দেখে দেখে। এগুলো সব প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস না করলে সব মাথার উপর দিয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করতে হবে, আমি প্র্যাকটিসের জন্য দিছি এগুলো। মূলত এগুলো প্রচুর পরিমাণ লিখতে হবে, না লিখলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, র্যান্ডম, র্যান্ডম আরেকটা ফাংশন। র্যান্ডম দিলে ধরো আমি যদি প্রিন্ট র্যান্ডম র্যান্ডম রেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত দেই, তাহলে ও 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা প্রিন্ট দিবে। আচ্ছা, এটা আপাতত আমরা যাচ্ছি না। তারপর থাকলো স্ট্রিং, স্ট্রিং এগুলো, এটা আপাতত দেখার দরকার নাই, শুধু ওই পর্যন্ত দেখলেই হবে। আমি আর একটা যাই, আমি করে যাব, ওয়ারিড হওয়ার কিছু নেই। এইখান দরকার নেই। আচ্ছা, কন্ডিশনে আচ্ছা, কন্ডিশনে মনে হয় আজকে যাবো না, কন্ডিশনে যাবো না, আমি এই পর্যন্ত থাকি। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু করে দেখি, করে দেখার আগে একটা জিনিস দেখে আসি পাইথনে ক্লাস। আচ্ছা, কোডে গেলাম। কোডে হলো এই যেখানে পাইচানের যখন তুমি নতুনটা আপডেট, নতুন যে latest যেটা যেটা দেখছিলা তোমাদের আদার্স থেকে 2025-এ যখন তুমি ইনস্টল দেবা 2.2 2.1,
তখন এর ইন্টারফেসটা দেখতে এরকম হয়। সো একটু ডিফারেন্স আছে, আগের ভার্সন থেকে একটু ডিফারেন্স আছে, তবে কিন্তু জিনিসটা একই। এখান থেকে তুমি নিতে পারো, বাট এখান থেকে নিউ প্রজেক্টে, নিউ প্রজেক্টে গেলাম। নিউ প্রজেক্টের পরে আমি ডি টাইপে প্রজেক্টের মধ্যে একটা সেট করে রাখি। ডি টাইপে আমি যাই, কি আছে দেখি এখানে পাইথন টিউটোরিয়ালের মধ্যে। এই জ্যাঙ্গো ট্যাঙ্গো অনেকগুলো আছে। আমি কি বলছিলাম তোমাদের, একটা নাম দিছিলাম যে কম্বো। কম্বো স্মাইল, আমি দিলাম হাইফেন, দিলাম আন্ডারস্কোর স্মাইল হাইফেন পাইথন। তাহলে এইটা থাকলো এইভাবে। এইটারে ফোল্ডার ঠিক আছে, পাইথনের মধ্যে এই ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করলাম। এটার মধ্যে করি সেটা। ফোল্ডার এখান থেকে ক্রিয়েট করা দরকার, ফোল্ডার এখানে ক্রিয়েট হয় না। এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, ওই সে কম্বো হাইফেন স্মাইল হাইফেন পাইথন দিয়ে এটার মধ্যে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এই যে এখানে নাম দেওয়া হলো, এখান থেকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে একটু সময় নিবে। দেন আমরা কি জানি, এখানে সে অনেকগুলো ফাইল করে দিবে। এখানে অনেকগুলো ফাইল এক্সটার্নাল ফোল্ডার মধ্যে অনেকগুলো ফাইল করে দিবে সে। আচ্ছা, দেন তারপরে কি করতে হবে বলো একদম দেখি, তারপরে কি করতে হবে? নিউ যাবো, নিউ যাওয়ার পরে এখান থেকে পাইথন ফাইল। তো আমি এখানে আজকে দিলাম হলো সেকেন্ড ক্লাস, সেকেন্ড সেকেন্ড ক্লাস দিয়ে শুধুমাত্র ইন্টার দিলেই হবে। যত পাইথন ফাইল সিলেক্ট করছি শুধু ইন্টার দিলেই ওটা চলে আসবে। আচ্ছা, ও আসলো। আসার পরে এখানে দেখা যাচ্ছে, এখানে মোটামুটি যে ফাইলটা সব আসছে এগুলো আমাদের দরকার নাই, আমাদের শুধু সেকেন্ডটা লাগবে। আর সেকেন্ডটা এখানে যে দেখা যাচ্ছে এখানে, তার মানে হলো প্রিন্ট দিলাম। এটাকে বড় করা যায়, আচ্ছা বড় করা হলো, কিন্তু ফন্ট দেখা যায়। সেটিং, সেটিং থেকে ফন্ট আছে এখানে, ফন্ট, ফন্ট সাইজ। অত বড় হয়নি। আচ্ছা, এখানে প্রিন্টের মধ্যে আমি ধরো প্রথমে দিলাম দিস ইজ ভ্যারিয়েবল। দেওয়ার পরে আমি জাস্ট এখানে, এই যে এখান থেকে ক্লিক করলে, এই যে রান বাটনে ক্লিক করলে আমাকে এখানে রান দেখাচ্ছে। অথবা এটার উপর যদি রাইট ক্লিক চাপি, রাইট চেপে রান সেকেন্ড, তো এখান থেকে সিলেক্ট করলেও আমাকে রান দেখাচ্ছে। তো আমরা একটু দেখবো, বলছিলাম কি, আহ যোগ বিয়োগ একটু দেখবো, যোগ বিয়োগ। ধরো যোগ বিয়োগ করতে বললাম আমি তোমাকে, সিম্পল জিনিস একটা। ভ্যারিয়েবল তো তোমরা পারবা, ভ্যারিয়েবল যদি গতদিন দেখছো আমি একটু যোগ বিয়োগটা দেখাই। ধরো প্রিন্ট দিলাম হলো থ্রি স্কোয়ার, মানে এটা গুণ মাল্টিপল, থ্রি প্লাস থ্রি ভাজক থ্রি বিয়োগ থ্রি। তো এটার অ্যান্সার কত আসবে? কেউ একজন আওয়াজ দাও, এটা অ্যান্সার কত আসবে? ভাইয়া ওয়ান আসবে। শিওর? ভালো করে দেখো। আচ্ছা, দেখি কত আসে। সেভেন আসবে। সেভেন কেন আসবে?
কত হয় আগে, গুণ কি হয়, ভাগ হয় না? তাহলে কত হয়, এক। জি একে ভাই। এক এক, আর এখানে কত, নয়। নয় আর মাইনাস আগে হয়তো, তাহলে কি হতো, -2, 9, তাহলে 7 হলো, ঠিক আছে। তাহলে 7 হলো, ঠিক আছে। এরপরে আমি যদি বলি 3 গুণ 3, এখানে ধরো একটা ব্র্যাকেট দিলাম, মানে প্যারেন্থেসিস দিলাম, দেওয়ার পরে এখানে একটা প্যারেন্থেসিস দিলাম। এইবার কত আসবে বলো? বলো বলো কত আসবে? 3 আসবে। 3 কেন আসবে? প্রথম হলো কি? ভাই প্রথমত ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। আচ্ছা, প্রথম হলো তো ব্র্যাকেটের ভেতরে, এখানে তারপর যোগ হবে, তারপর কেন, ভাগের কাজ তারপর করতে হবে। আচ্ছা ঠিক আছে, 3 3 6, 3 3 6 হলো, 6 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে 2 হচ্ছে, 3 দিয়ে 6, 2 হচ্ছে। 6, আচ্ছা তাহলে আর এটা বলো। 6 আর বিয়োগ হচ্ছে 3। বিয়োগ হচ্ছে 3, তাহলে ঠিক আছে। 6 কেন, 6 আর গুণ 3, না 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 না। আচ্ছা, এটা প্যাচ লেগে যাচ্ছে, আমি বলি। এখানে হচ্ছে কত, 6, 6 দোস্ত দিয়ে তিন তিন 2 ছয়ের তাহলে। সাথে আগে তিনে গুণ করতে হবে। আচ্ছা নয়, পাইথনে একটু ডিফারেন্স, আমি ওই ডিফারেন্সটা খুঁজতেছি, ডিফারেন্সটা এখানে আসতেছে না। তিন ডিফারেন্সটাই তিন ছয়, আসতেছে 3 6 18/3, তাহলে 6 6 - 3 3। না। এবার এবার কথা হবে না, পাইথনের একটু ডিফারেন্স আছে বন্ধু, পাইথনের একটু ডিফারেন্স আছে, আমি সেটা দেখাতে চাচ্ছি, প্রোগ্রামিং এ, শুধু পাইথনের না, প্রোগ্রামে একটা ডিফারেন্স আছে, দেখি এবার কত আসে। 6 আসে, তার মানে হলো এখানে হলো 9, 9 এর 3 দিয়ে ভাগ দিলে কত আসতেছে, 9 ওই তো এর 3 ঠিকই দিয়ে আছে, 9 আর 3 × 27, 9 9, 9 - 3, 6, তা তো একই সিম্পল মেথড আসতেছে। হিসেবে আসতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ওই একই আসতেছে, একটা ম্যাথ আছে, ম্যাথ, এটা বড় বড় ম্যাথ যখন পাবা তখন কট খাবা। তো এই কটটা যেন না খাও, এটার একটা রুলস আছে, 10 দাস, সোজা বাংলায় এই রুলটা হলো, নাম হলো 10 দাস। 10 দাসের রুল পাইথন ফলো করে। প্রথম হলো প্যারেনথেসিস, প্যারেন্থিসিস, প্যারেন্থিসিস, বেসিস। হ্যাঁ, প্যারেনথেসিস, তার মানে হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, যেটা আমরা সরল অঙ্কে করতাম। দেন কাজ হবে এক্সপোনেন্ট, এক্সপোন এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, এক্সপোনেন্ট। এক্সপোনেনশিয়াল। আগে আমরা কি করতাম, আগে করতাম ভাগের কাজ, ডিভিশন, বাট এখানে হলো 10 দাসের ইতে হলো মানে এক্সপোনেন্ট, আগে কাজ হবে। দেন মাল্টিপ্লিকেশন, এক্সপোনেন্ট মানে হলো তো ডবল, হ্যাঁ ওই যে স্কোয়ার, মাল্টি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হলো, তিন ভুল হয়েছে, মাল্টিপ্লিকেশন মানে হলো একখান শুধু গুণ হবে। গুণ। ও আচ্ছা, এখানে তাহলে, আচ্ছা ঠিক আছে। তারপর হবে ডিভিশন, ডিভিশন মানে এটা ভাগ এরকম। তারপর হলো এডিশন, এডিশন আর সাবস্ট্রাকশন। হ্যাঁ তার মানে প্লাস, আর হলো সাবস্ট্রেশন। ভাইয়া ক্লাস 5-এ ওই যে সরল করার জন্য আমরা শিখছিলাম এরকম না, আমি বদমাস। আমরা তো আগে শিখছিলাম, একটু অন্যটা শিখছিলাম। আমরা যেটা শিখছিলাম একটুখানি পার্থক্য ছিল, সেটা সেটা হলো আহ, এই জায়গায় পার্থক্য ছিল, প্যারেনথেসিস আগে ছিল, এক্সপোনেন্ট ছিল পরে, ঠিক আছে। এ- এই ডিভিশন ছিল আগে, মাল্টিপ্লিকেশনের হ্যাঁ আগে ছিল ডিভিশন, আর এটা হলো মাল্টিপ্লিকেশনটা আলাদা, মাল্টিপ্লিকেশনটা হ্যাঁ, আগে। এইগুলোর মধ্যে একটু হ্যাঁ, এক্সচেঞ্জ হয়েছে। এই এই জায়গায় যেটা করতেছো তোমরা, যেটা ঠিক আছে এখন সরল মনে হয় সেই জন্য বুঝতেছে, কিন্তু ও করবে হলো আগে মানে প্যারেনথেসিস এর কাজটা করবে, প্যারেনথেসিস মানে হলো 6 আর 3 9, 9 গুণ করলো, যোগ করলো, যোগ করার পরে সে গুণ করবে 27, 27টারে সে ভাগ করবে, কত হলো, 9, 9টারে 3 দিয়ে করবে। আর তোমার আমরা কি করতাম, এইটারে গুণ করতাম, যোগ করতাম, মানে 9, 9 ভাগ করতাম, তাহলে 3, মানে এখানে কম একই হয়ে গেছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে 3 গুণ 3 9, মানে একই হয়ে গেছে, তো এই জন্য 6 আসছে, তো দেখি একটু চেঞ্জ করলে কি হয়, চেঞ্জ করলে কি হয় দেখি, তখন বোঝা যাবে না। ধরো একই 10, 10-এর থেকে 3 ভাগ দিলেও আবার যদি আসে, একটু হোক,
সিস্টেমটা হলো পেমদাসের রুল প্রেমের তোমাকে কথা। follow করতে হবে। পেমদাসের রুল তোমাকে ফলো করতে হবে, পেমদাসের রুল ফলো না করলে অনেক সময় ভ্যালুটা আসবে না। আচ্ছা, পেমদাস গেল। কারণ দেখো তুমি একরকম ইনপুট দিচ্ছ, কারণ ব্যাক এন্ডে যখন তুমি কাজ করবা এই এই জায়গাগুলো হলো কারচুপি করে। সেকেন্ডলি হলো কিছু কিছু জায়গায় আমাদের রাউন্ড জানতে হবে। রাউন্ড ধরো প্রিন্ট আমি দিলাম 8 ভাজক 3, এটা যদি প্রিন্ট দেই, আমি প্রিন্ট আরো একটু দেই, প্রিন্ট 8 ভাজক 3, 2 টু দিলাম। আচ্ছা দেখো দুইটা 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 একই রকম, কিন্তু আমি যখন প্রিন্ট দিচ্ছি একটা হলো, দাঁড়াও হয় নাই, 2.6666 হয়ে গেছে, ঠিক আছে। একটা হয় নাই কারণ হলো এখানে টু দিলে তো আসার কথা, টু কমা দিলে আসার কথা, পুলিশ তো ডট দিতেছে, দেখি ডট দিলে আসে কিনা। ডট দিলে আসে, আচ্ছা 0.2, 0.2। আচ্ছা ওটা পরে দেখতেছি। দেন এটা হলো একটা আসে হলো, এখানে দিলে প্রিন্ট দিলে হলো আমার 2 পয়েন্ট সামথিং আসতেছে। আমি যদি এখানে রাউন্ড দিই, রাউন্ড, এটা রাউন্ড ফিগার নিবে, আর ও ইউ এন রাউন্ড। আচ্ছা বুঝছি এটা কেন আসে না। রাউন্ড যখনই দিচ্ছি তখন ও রাউন্ড করে নিচ্ছে, মানে 2 3 করে নিচ্ছে, কিন্তু আমার তো 0.4 সে বেশি নিয়ে নিল। তো 0.4 যদি বেশি না নিতে চাও তাহলে আমাকে কি করতে হবে, রাউন্ড এখানে দিতে হবে এবার কমা দিয়ে 2, মানে 2 অক্ষর পর্যন্ত সে দশমিকের পরে 2 অক্ষর পর্যন্ত সে নিবে। যদি তুমি এখানে 3 দাও তাহলে 3 অক্ষর পর্যন্ত নিবে সে। যদি 4 দাও তাহলে 1 অক্ষর দিলে 1 নিবে, 4 দিলে 4 পর্যন্ত নিবে, ঠিক আছে। তো এইটা হলো রাউন্ড। এবং 4, এইটা হলো এই কমা, কিন্তু এটা কমার পরে 4 মানে এটা হলো ভ্যালু বলে, এটা বলে হলো তোমার কন্ডিশন, এর পরে কমা, তারপরে বলে এটা ভ্যালু, ভ্যালু কোন পক্ষ দিবা সেটা দেখানোর জন্য। এটা গেল একটা। আর একটা হলো ইফ স্টেটমেন্ট। আর কন্ডিশনটা তাহলে একটু দেখে নিই, কন্ডিশনটা দেখে নেই তাহলে ঠিক হয়ে যাবে। কন্ডিশন, আচ্ছা কন্ডিশনের হলো সিস্টেমটা হলো, যদি এইটা করো ওইটা হবে, এইটা না করলে ওইটা হবে, এইরকম। তো এখানে দেখো দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হলো এ একটা হলো বি। তো একটা ভ্যারিয়েবল কত 200, আর একটা ভ্যারিয়েবল 33। তো আমি যখন এখান থেকে দেখলেই বুঝতে পারতেছো যে হ্যাঁ এর মান হলো বি থেকে বড়। তো বি ইজ নট গ্রেটার দ্যান এ, এটা আমি কন্ডিশনে বলে দিলাম। তাহলে বলতে হবে কি, ইফ বি গ্রেটার দ্যান এ, এটা হলো গ্রেটার দ্যান যখনই দিবা তখন বি যদি গ্রেটার দ্যান এ হয় তাহলে বলবো যে প্রিন্ট দাও বি ইজ গ্রেটার দ্যান এ। ইজ, মাঝখানে তো ইজ হবে, ইজ স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট বলে। এখানে এটাকে বলে হলো কন্ডিশন, এইটুকু বলে কন্ডিশন। এটা হলো ইফ স্টেটমেন্ট, এটাকে বলে হলো কন্ডিশন। এইটুকু বলে হলো ইজ কন্ডিশন স্টেটমেন্ট। তো তার মানে যদি এইটা যদি সত্য না হয় তাহলে তুমি আমাকে এইটা প্রিন্ট আসবে, দুইটা অক্ষর আছে যেখানে বি ইজ নট গ্রেটার দ্যান এ। এখন এইটা হলো এইটা এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে বলে ইনডেন্টেশন। এটাকে বলে ইন্ডেন্টেশন। পাইথনের এই একটা জায়গায় ঝামেলা আছে, অন্য কোনো প্রোগ্রামে ঝামেলা নাই। এই ইন্ডেন্টেশন যদি পরে যদি এই প্রিন্টের এখানে যদি স্পেসটা ঠিক মতো না দাও তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে হলো স্পেস হলো একটা ট্যাব অথবা 4টা স্পেস, একটা ট্যাব সমান 4টা স্পেস। দেখো এখানে যদি আমি দেখে যাই, একটা দুইটা, এখানে দুইটা দেখাচ্ছে, বাট তুমি যখন এতে যাবা প্রোগ্রামিং করবা তখন দেখবে একটা স্পেস সমান 4টা স্পেস, একটা ট্যাব সমান। দেখো আমি দেখাচ্ছি। ধরো আমি দিলাম হলো এ, একটা হলো ভ্যারিয়েবল, বললাম ইনপুট করো, ইনপুট করো, কি করবে, ইওর ফার্স্ট নাম্বার, ঠিক আছে। ইওর ফার্স্ট নাম্বার ইনপুট করতে বলছি, ঠিক আছে। বি বললাম ইনপুট করো ইওর সেকেন্ড নাম্বার, এই দুইটা ইনপুট করতে বললাম। তাহলে আমি দেখি আগে ইনপুটটা করলে কি হয়। তো এখানে ইনপুট করতে করলাম 4, সেকেন্ড নাম্বার দিলাম হলো 5, তিনটা দিলাম, কিছুই দেখাচ্ছে না, তাই তো। তাহলে আমি বলে দিলাম এখানে ইফ এ, মানে ফার্স্ট নাম্বার
গ্রেটার দেন বি যদি হয় তখন ডবল কোটেশন, কিন্তু ইয়ে ডবল কোলন, মানে ইয়ে না কিন্তু। দেন দেখো আমি ইন্টার যখন দিচ্ছি তখন কিন্তু ও ওখান থেকে শুরু করতেছে, ইয়ে নিচ থেকে। আমি যদি আগে যাই, যদি কাটি একটা, এখানে যদি গেলাম ট্যাব, ট্যাব দিলে ওখানে দেখো চলে যাচ্ছে আবার। আমি যদি ট্যাব না দেই তখন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ইন্ডেন্টেশন যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত কিন্তু বাতি জ্বলবে। দেখো এক দুই তিন দিলে কিন্তু বাতি জ্বলে আসছে, এই যে বাতি জ্বলে আসছে। বুঝতে পারছো? তো এটা মাথায় রেখো, সো অলওয়েজ হয় ক্যাপ দিবা, না হলে একটা স্পেস। তো এখানে দেবো কি বলবো, যে ইয়ে যদি বি থেকে বড় হয় তাহলে প্রিন্ট দিতে বলছি এ, এ দিয়ে তো না আমি দিলাম যে ইয়োর ফার্স্ট নাম্বার ইজ বিগ, আমি ধরলাম বিগ দিলাম। তারপরে বললাম কি ইল, ঠিক ইন্টার দিতে হওয়ার পরে, শেষে হওয়ার পরে ইন্টার দিলে হবে ইল, কিন্তু ওখান থেকে শুরু হবে ইল। তখন দেখো ওই ইটের নিচে অটোমেটিকলি নিয়ে গেছে, ইন্টার দেবা আবার, এটা কিন্তু ইন্ডেন্টেশন, ওইটা যখনই থাকবে তখন চারটা স্পেস। ইন্ডেন্টেশন অক্ষর যখনই থাকবে তখন চারটা স্পেস। এখানে বললাম প্রিন্ট ইয়োর সেকেন্ড নাম্বার ইজ বিগ। তো ঠিক আছে, আমি দেখি এখন কি বলে। দিলাম, রান দিলাম। রান দেওয়ার পর এখানে কি বলছে, 4 নম্বরে আমি দিলাম ধরো 100 দিলাম, ইন্টার দিলাম। সেকেন্ড নাম্বারে দিলাম হলো ধরো 20 দিলাম। তার মানে হলো 1 নম্বরটা বলছে আহ এ যদি বড় হয় তাহলে ইয়োর ফার্স্ট নাম্বার ইজ বিগ, এ তো বড়, সেকেন্ড নাম্বার বিগ ইয়ে দেখাচ্ছে কেন? ফার্স্ট নাম্বার যদি বড় হয় তাহলে তো ঠিকই আছে। ইয়োর ইয়োর কারণ কি, কারণ কি? ইয়োর 1 নম্বর যদি এ, আচ্ছা, এ যদি বড় হয় তাহলে বলছি যে প্রিন্ট হলো বিগ নাম্বার, এ তো বড়ই আছে। সেকেন্ড নাম্বার 20, তাহলে প্রিন্ট দিতে বলছি ইয়োর ফার্স্ট নাম্বার ইজ বিগ। দাঁড়াও একটু দেখে নে। আচ্ছা দেখি এখানে কি বলে এবারে। ওর মাথা পাগল হয়ে গেছে নাকি আমার মাথা পাগল হয়ে গেছে? এখানে বলতেছে ফার্স্ট নাম্বার বিগ, এখানে তো ঠিক আছে। আচ্ছা, এখানে গ্রেটার দেন ইকুয়াল না দিয়ে গ্রেটার দেন নিচ্ছে না, তাই যদি হয় ঠিক আছে, দিলাম এটা। তো নিচ্ছে না সে, এইটা সমস্যাটা কি তাই? 45, 40। হ্যাঁ, সেকেন্ড নাম্বার বড় দেখায়, তাহলে তো প্রোগ্রামিং এ ভুল হওয়ার তো কথা নাই। যদি এটা হয় তাহলে ওইটা যদি হয় তো ভুল হওয়ার কথা না নাকি? ঠিক আছে, একটু দেখে নেই। কোনো ব্যাপার না। দেখি এইবার কি বলে সে। এবার বলা হলো 40, তাও তো একই দেখায়। টেক্সট ইরর দেখাচ্ছে, তাও তো হয় না। কারণ কি? ওর মাথা নষ্ট হয়েছে নাকি আমার মাথা নষ্ট হয়েছে? এই তো এবারে কি বললে না, এই যে দেখো এখানে ইন্ডেন্টেশন দেখাচ্ছে ইরর, বাট কারণ তো বুঝতেছি না কারণ। হ্যাঁ, কারণ কিছু একটা আছে যেটা হয়তো আমি ধরতে পারতেছি না। হয়তো কোনো একটা স্পেস, একটা ঝামেলা হয়েছে, আইদার কিছু একটা হয়েছে। কিন্তু এআই অ্যাকশনে যদি যাই, আচ্ছা দরকার নাই। এ গ্রেটার দেন বি, এ হলো বড়, যদি হয় তাহলে প্রিন্ট দিবে, তো এটা প্রিন্ট দিবে। ও, এটাও তো সেকেন্ড নাম্বার লিখছে এখানে না, ইওর ফার্স্ট নাম্বার ইজ 8।
45 ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার এ 40, ফার্স্ট নাম্বার এই যে ঠিক আছে, মানে এখানে লেখাতে ভুল ছিল তাহলে। আচ্ছা, সেকেন্ড নাম্বার, তো এটা ক্লিয়ার, এখানে লেখা ভুল হয়ে গেছিল আমার, এই জায়গায় লেখা ভুল হয়ে গেছিল। ফার্স্ট নাম্বার এটা, সেকেন্ড নাম্বার এটা, তাহলে যখনই আমি এটাকে ইফ স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসছি, এখানে ফার্স্ট নাম্বার ধরো আমি দিলাম 100, এখানে দিলাম হলো 50, তাহলে ফার্স্ট নাম্বার বড়, তাহলে এখানে সে 3 দিবে হলো, ফার্স্ট নাম্বার ইজ বিগ। যদি আমি ফার্স্ট নাম্বার দেই হলো 50, সেকেন্ড নাম্বার যদি আমি 55 দেই, এই কি বলে, সেকেন্ড নাম্বার ইজ বিগ। ওকে, তো এইটা দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা ইফ স্টেটমেন্ট গেল, এটা ইফ আর ইলস স্টেটমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা হলো নেস্টেড, নেস্টেড কন্ডিশন বলে। নেস্টেড বলতে কি, এর মধ্যে আরো অনেক কন্ডিশন দেওয়া যায়, এই ইফ এলস এর মধ্যে আরো অনেকগুলো কন্ডিশন দেওয়া যায়, সেগুলো আমরা নেক্সট দিন দেখবো, আজকে আর দেখবো না। শুধু এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো ইফ স্টেটমেন্ট আর ইলস স্টেটমেন্টের মধ্যে। আর একটা আসলে নেস্টেড, নেস্টেড এলিমেন্ট মানে স্টেটমেন্ট, তো এটা আমরা নেক্সট দিন দেখবো। সামান্য দেখছো এইটুকুতেই মাথা গরম হয়ে যাচ্ছে, তো এটা স্বাভাবিক, এটাই হলো প্রোগ্রামারদের ঝামেলা হয়, এইগুলো যখন গান মারা তখন হলো মাথা আসলে আওলাই যায়। ওকে, এইটুকুর মধ্যে কোনো কারো ঝামেলা থাকলে বলতে পারো। এইটুকুর মধ্যে কোনো ঝামেলা থাকলে বলতে পারো। আচ্ছা, এইগুলো একটু দেখে নিও, এই যে মডুলাস স্টেটাস, এগুলো একটু দেখে নিও, এগুলো এগুলো যেহেতু যেহেতু গতদিন আমি দেখাইছিলাম, তো এখান থেকে তারপরে একটু দেখে নিও, যেখানে সব দেওয়া আছে প্র্যাকটিস করে নিও, এগুলো প্র্যাকটিস করলে এনাফ। আচ্ছা, এখানে একটু যেটা অপারেটর যেটা করছিলাম, যে সমান সমান দিতে হবে, সমান সমান দিলে ইকুয়াল হবে, এক্স ইকুয়াল টু সমান সমান যখনই দেবো তখন সমান সমান হবে। আর এটা হলো নট ইকুয়াল, এটা দেওয়া মানে হলো নট ইকুয়াল, এটা হলো গ্রেটার দেন, এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন অথবা ইকুয়াল, লেস দেন অথবা ইকুয়াল, এটা লাগবে আমাদের। আচ্ছা, লিস্ট আমরা নেক্সট দিন যেহেতু দেখবো, ওয়েল লুপ, ফর লুপ আমরা দেখবো নেক্সট ক্লাসে। আজকে হলো শুধু ইফ স্টেটমেন্টটা তোমরা একটু দেখো, প্র্যাকটিস করো। আর ইফ স্টেটমেন্ট নিয়ে অনেক কিছু করা যায়, যেগুলো মাথা ঘামাও। আর অনেকে দেখলাম এআই দিয়ে প্রোগ্রামিং করতেছো, এআই দিয়ে প্রোগ্রামিং করো না, এআই দিয়ে প্রোগ্রামিং করলে তুমি কত খাবা। এআই দিয়ে প্রোগ্রামিং করবা যখন ফাইনাল ফাইনাল কোনো প্রজেক্ট করবা, তখন, যখন তুমি জানবা তখন, এখন এআই দিয়ে করতে যাও না। এখন নিজে চেষ্টা করো, নিজে বারবার ঘাটো, নিজে বারবার লেখো, প্র্যাকটিসটা করো। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটা কাজ দেবো, এটা হোমওয়ার্ক হলো বিআইএম হলো বডি ইন্ডেক্স মেজারমেন্ট যেটা, এইটার একটা ইয়ে করবা, মানে ছোটখাটো একটা, কিভাবে বিআইএম করা যায়, ইফ ইফ ইলস স্টেটমেন্ট দিয়ে এটা ক্যালকুলেট করবা। এটা অনলাইনে আছে, বিআইএম কি জিনিস আগে সার্চ দিবা, বিএমআই, বডি মেজারমেন্ট ইন্ডেক্স, এইটার ক্যালকুলেশন করবা। ইয়ে ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটরটা করবা। ঠিক আছে, আর হোমওয়ার্ক জমা দিতে হবে, হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু আমি ওই পরে কিন্তু আর ইয়ে দিব না, রেকর্ডিং ভিডিও দিব না। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।